দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরবল থানার টেগরা গ্রামে। এবং আপনারা দেখছেন গাড়ির পাশে গরু বাঁধা, আর এই যে এখানেও আছে আরেকটি, বেশ কয়েকটি গরু আছে। আর আমরা দেখছিলাম এখানে রনিও আছে। রনি, কি অবস্থা বলো তো? মন খারাপ নাকি? মন খারাপ তো অবশ্যই। আচ্ছা, মন খারাপ, যাই হোক, সেটা আমরা আলোচনা নাই করি। যে গরুগুলো দেখছি এখানে দুইটা, এখানে দেখছি দুইটা, আর কটা আছে? আরও 24টা, টোটাল 26টা। আচ্ছা, 26টা গরু। এগুলো যাবে হচ্ছে কোথায়? মিরসরাই চিটাগাং। তো কি হিসেবে, কেমন দামে বা কি কি মানে যাচ্ছে এগুলো? সব দাঁতালো গরু যাচ্ছে। সব দাঁতালো কুরবানির টার্গেট? কুরবানির জন্য, হ্যাঁ। আচ্ছা, কি হিসেবে দিচ্ছ এগুলো? সব লাইভ ওয়েটে যাচ্ছে। লাইভ ওয়েট কত টাকা? 410 টাকা। আচ্ছা, খরচটা তোমার? হ্যাঁ, উনি 410 টাকা করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, যা টাকা দিয়ে দিচ্ছে, এখন পৌঁছানো যাওয়ার দায়িত্ব আমার। পৌঁছানোর দায়িত্বটা তোমার। আচ্ছা, তাহলে এই যে গরুগুলো দেখছি লাইভ ওয়েট, এটা হচ্ছে 1 নাম্বার, আবার ট্যাগ দিছো মাস্টাফি এগ্রো 1 নাম্বার ট্যাগ। কতটুকু ওজন হচ্ছে এটা? একটু যদি বের করে আমাদেরকে প্রপার ওজনটা বলো। ওজন সব লেখা আছে দেখো। 219। আচ্ছা, ওইটা পিছনেরটা, এটা তো হাসা গরু, লাল হাসা। খুব ভালো। হ্যাঁ, এই গরুগুলো খুব চলে খুব। আচ্ছা, তাদের বিক্রি করতে পারি। হ্যাঁ, 235 বা 25? 25 নাম্বার। আচ্ছা, তাহলে 1 আর 25 পাশাপাশি কেন? আচ্ছা, বাঁধার জায়গা নেই। এই যে গরুগুলো এখানে সিরিয়ালে বাঁধা, মোটামুটি এক সাইজের গরু। হ্যাঁ, ওজনে কিছু কম বেশি আছে। হ্যাঁ, আর ভাঙা গরুটা বেশি কিনা চেষ্টা করছি। ভাঙা গরু বলতে? হাড্ডি মাড্ডি আছে। আচ্ছা, গোটা গরুটা দিলে আমার 2 টাকা বেশি লাভ হইতো, কেন মাংসের টাকা পাইতাম। আচ্ছা, দেশি গরুটা একটু মোটা, বুঝছেন? হ্যাঁ, মাংসের গুদুম গদাম আছে। সেই গরুটা যদি আমি দেই, আমার লাভ হবে বেশি। হ্যাঁ, লাভ হবে বেশি। আমি ধরেন 400 টাকা যদি লাইভ ওয়েট নেই, তাহলে আমার গরুটা কিনা পড়তো 750 টাকা, আর মাংসের হতো 700 টাকা। সেক্ষেত্রে আমার প্রফিটটা বেশি হইতো। আর আঙ্কেল যেহেতু বলছে আমার, যেহেতু উনি কুরবানির জন্য পালবে, শুকনো গরুটাই দিতে বলছে, তাহলে গরুটা উনি মোটা করতে পারবে। এই দেখুন, এই গরুটা আপনার সামনে 82,000 টাকা কিনছি। হ্যাঁ, এটা তো 82,000 টাকা কেনা। মোটামুটি 205 কেজি হয়েছে, বুঝছেন? আচ্ছা, 205 দিয়ে মাপছিলাম যে 209 কেজি হবে। হ্যাঁ, সেটাও পাইনি, 4 কেজি শর্ট পাইছি আর কি। আচ্ছা, 205 কেজি। হ্যাঁ, আমি 205 কেজি পাইছি। আর আমি হাটে পাইছিলাম 209 কেজি। হাটে পাইছিলাম 209 কেজি। আঙ্কেল বলছে আমি ফিতার মাপ নিব না। হ্যাঁ, আমাকে স্কেলে মাপ দিয়ে দেখাই দিবা। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, আমি বললাম যে আঙ্কেল না, আমি ফিতার মাপ দিছি আমার আইডিয়ার জন্য। হ্যাঁ, এগুলোটা আমার লস হবে বা টাকা আসে না, সেগুলো আমি ফিতার মাপ দিই। হ্যাঁ, ফিতার মাপ দিয়ে ওজন দিব না। হ্যাঁ, ওনার কথা ঠিক হয়েছে। হ্যাঁ, কেন আমি তো হাটে পেলাম 209, আর আমি স্কেল আঙ্কেল পেলে 205। হ্যাঁ, 4 কেজি মোটামুটি করতে গেলে 16 টাকা কমছে না। সেক্ষেত্রে আমার মোটামুটি লাভও হবে না গরুটা অবশ্য। লাভ হবে না। না, এটা কত হয়েছে? 205। 205 ধরেন 200 কেজি যদি হয়, হ্যাঁ, ধরেন 80,000, 5 কেজি ধরেন 82,000, 5 টাকা লস। খরচটা গোটালো, মানে আসল। তারপরে এখানে আরেকটা, তাহলে এটা একটা, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, মোটামুটি ওজন হলো আপনার 3 নাম্বারে 227 কেজি হলো। 227। আচ্ছা, 2 টাকার গরু না, এগুলো খুব ভালো, বুঝছেন? মোটামুটি গঠনটাও ভালো, দামটাও অনেক ভিল আছে, গরুটা বাড়ার জায়গা আছে, গাড়িটা লম্বা, সিং মাথা ভালো, মাথা ডালা ভালো, গরুটা যেন বড় হবে, খুব সুন্দর দেখাবে। এই গরুটাও খুব ভালো, দেখেন না? এই গরুটা তো আমি খুব ভালো করি।
একবারে মানে কুরবানির যে দেশিটা একবারে মানুষ খোঁজে। মোটামুটি এই গরুটাও আঙ্কেল বলছে একটু বড় হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, গরু উনি বলছে যে 150 থেকে 100 সর্বোচ্চ 80-র মধ্যে নিতে বলছে। আচ্ছা, 225 কেজি হয়েছে বা 200 কেজি হয়েছে বা 210 কেজি হয়েছে, ও টাকাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 150 কেজি যদি হয় তাহলে 60,000, বা 140 কেজি যদি হয় 56,000। মানে ওনার তার কাছে 50 থেকে 75-এর মধ্যে নিলে তাহলে উনি মোটামুটি ধরেন 7 মাসে যা হয় 30,000 টাকা, তাও যেন 15-20,000 টাকা গরুর প্রতি লাভ হয়, তাহলে মোটামুটি 1,10,000-15,000 টাকা যদি গরুটা হয় তাহলে সেল করতে সুবিধা হবে। আর যখন বেশি হয়ে যাবে তখন সেল করতে কোনো অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ওই টার্গেটে গরুগুলো উনি ঢুকাচ্ছে। তো এইবারে মোটামুটি আমার 5 গরু 60 টাকা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যখন মোটামুটি সংগ্রহ করবো না, হ্যাঁ, 60 এই ধরনের এই ধরনের ওগুলো এটা কতটুকু হয়েছে? ওরকমই হয়েছে 60 কেজি 60 কেজি। 60 কেজি সব দাঁতালো গরু তো। আচ্ছা, এগুলো সব দাঁতাল? সব দাঁতালো। একটা অদাঁত নাই? না, ওটা শুধু এক নাম্বারটাই আছে, ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাঁত হয় না। হ্যাঁ, কিন্তু ওটা দাঁত হয়ে যাবে। ওটা খুব ভালো, ওটা রেজাল্ট পাই ভালো। আচ্ছা, সাইওয়াল গরু না, সাইওয়াল গরু উনি এই টাকায় পাবলো ওনারও বোনাস। আমি 2 টাকা যদি ভালো না দিই তাহলে আমার কাছে ঢিপের গরু নিয়ে লাভ দিয়ে দেবো। ঢিপের গরু 26-এর নিচে 500 টাকা যদি ভালো দেয়, 500 টাকা প্রফিটটা বেশি, সেই জন্য ঢিপের গরু দেওয়া, আর ভালো গরু 2 টাকা দেওয়া। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এখানে এটা কি জোড়া নাকি? হ্যাঁ, জোড়া না, এটা জোড়া না। আচ্ছা, এটা একই দেখতে, একই দেখতে। কালারগুলো খুব ভালো। মাথা ডালাটাও খুব ভালো। আচ্ছা, চসটাও খানদানি চস। মাথা ডালা দেশি গরু আসলে, হ্যাঁ, গরুটা ফিডিং হয়ে যাবে, কোরবানির সময় খুব সুন্দর হবে। আচ্ছা, বিক্রিও হবে আগে। বিক্রি হবে আগে। তারপরে এটা কি হাসা? হাসা আমার দাম রাখা 73-74, হ্যাঁ, কিনে 75-76। হ্যাঁ, মানে হাসা বলেন সাইওয়াল বলেন এই রেটে আসে না। আচ্ছা, কিন্তু তাও দুটো হাসা দিয়েছি ধরেন 3-4টা ভালো মাল, 500 মানে 26টার মধ্যে 6-7টা ভালো মাল দিছি আর কি। হ্যাঁ, ভালো মাল লস করে দিছি। আঙ্কলও বুঝতে যে আমারও লস হবে, কিন্তু এভারেজ দিতে গেলে আমরা তো এই 6-7 টাকা ধরেন লাভ, সেল হবে আগে, প্রফিট হবে বেশি। তার মানে তুমি যে কথাটা বললা, তো এটা হচ্ছে হাসা। তাহলে তুমি বলতে চাচ্ছ যে কিছু গরু ভালো, একটা কথা বললা আর কি, ভালো কিছু গরু খারাপ। খারাপ তো না, না উনি তো খারাপ গরুটাই অর্ডার দিছে। আচ্ছা, মানে ভাঙা গরুটা দেশি গরুটাই অর্ডার দিছে, বুঝছেন? আচ্ছা, 2 জাতের গরু সব দেশি, এরকম গোটা ভাঙা গরুটাই অর্ডার দিছে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যদি আমাকে ব্যবসাটা টিকে রাখতে হবে, যদি এখান থেকে আমি ভালো আরো কিছু দিতে পারি। যেমন আমার কাছে হাসা চাইছে আলাদা লট, 420-30 টাকা লাইভ হলেও নিবে। আচ্ছা, ওনার খরচ, আর আমি তো আমার খরচ 410 টাকা পাঠাচ্ছি, তো আমার 400 টাকা রেট করতেছে। 10 টাকা ধরেন গাড়ি ভাড়া পড়বে, গাড়ি ভাড়া 35,000 টাকা দূরে রাখা, ধরেন 10,000 টাকা, 42,000 টাকা লোডিং খরচ, 3,000 টাকা, আমার তো 45,000 টাকা পড়ে যাচ্ছে। 45 কেজি মাল 45,000 টাকা, কিন্তু আমার 10 টাকা করে পড়ে যাচ্ছে না, সেক্ষেত্রে আমি 400 টাকা করে পাচ্ছি না। আমি ওটাই বলতেছি, সেক্ষেত্রে 400 টাকা এগুলো দেওয়া যাবে না, কিন্তু 420 টাকা করে পড়বে। উনি তাহলে 20 টাকা করে যদি সেভ হয়, 200 কেজি গরুতে 4,000 টাকা সেভ হচ্ছে গরু প্রতি, 6টা গরুতে যদি 30,000 টাকা সেভ হয়, গরুটাও ভালো পাচ্ছে। এটা কথা বলছি যে আমাকে অর্ডার দিয়ে এটা আমার ব্যবসা, আমার টিকা রাখার জন্য, ওনার সাথে সারা জীবন ব্যবসা করার জন্য আমি যদি 7-8 টাকা করে ভালো মাল দিই, তাহলে আমার প্রতি ওনার আকর্ষণ থাকবে, আমিও ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমার ধরেন 7-8 টাকা করে লাভ হলো না, ধরেন আমি 26 টাকা করে দিচ্ছি, 8 টাকা করে যদি আমার লাভ না হয়, আমার 18 টাকা করে লাভ হয়েছে, এই 8 টাকা করে কিছু লস হলো, ধরেন 8 টাকা করে তো আমার ধরেন কিছু লস হয়েছে, ওইটা করে আমার 2-3 টাকা করে কাভার হয়েছে, আমার 12 টাকা করে লাভ দিয়ে আমি গাড়িটা ছেড়ে দিই, এইটাই, অন্য কিছু না। তাহলে এই হচ্ছে তোমার এখানে আছে গরুগুলো না? মাথা কালার এগুলো গরু কি হয় জানেন, এরকম সেরকম হবে, 10 টাকা বললে কি হবে। এই যে গরুটা দেখেন লম্বা কালার, ঠিক মাথা ভালো, চোখ আছে, ঠিক মাথা চোখ, এটা একই সাইজে দেখেন। এগুলো গরু হাটে ঢুকেই দাম চাইছে 85-90, দাম কত করবো সেই টেনশনে রাখি না। দাঁতের গরু, দাঁতের গরু দিতে হবে। হ্যাঁ, এই দেখেন এটা গরু ভালো, এই উনি ওনার দরকার এই সাইজের গরুটা আর কি। আচ্ছা, গরুটা একটু বড় হয়ে যায়, কিন্তু গরুটা লম্বা আছে, উনি বিক্রি করে খাইতে পারবে, লম্বা বিক্রি করে খাইতে পারবে। লম্বা আছে, লম্বা না, বিক্রি করে খাইতে পারবে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে সব গরু, হ্যাঁ, এই সব গরু তো দেখা দিয়ে গেছে, অনেক সমস্যা নেই, সবাই চলে যাচ্ছে। এখানে আছে টোটাল 26 পিস, আর এখানে গাড়ি ইয়ে হচ্ছে। যাই হোক, তাহলে লাইভ ওয়েটে এগুলো দিচ্ছে হচ্ছে 410, এটা পৌঁছানো সহ। আচ্ছা, এমনি রেট কত? 410 টাকা দিতে হবে, কারণ এগুলো তো আমি দাঁতালো করে দিচ্ছি, আমি সংগ্রহ করছি, আস্তে আস্তে চিপে চিপে কিনছি। 410 টাকা করে হলে আমার কিছু প্রফিট হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 01767 হ্যাঁ 301260 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। তো দর্শক দেখছেন যে গরুগুলো যাচ্ছে আজকে, আমরা সেই গরুগুলো আপনাদের দিন। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।